একদিন তুমি ঘুরে দাঁড়াবে, সবার কথার উত্তর দিবে, সবাইকে দেখিয়ে দিবে তুমি হারিয়ে যাওনি। স্রোতের প্রতিকূলে যুদ্ধ করে তোমার গন্তব্যে তুমি ঠিক পৌঁছে গেছো। যে মানুষগুলো কোনোদিনও ভাবেনি তুমি ভালো কিছু করতে পারবে, সেই মানুষগুলো তোমাকে দেখে বাহবা দিবে। জীবন তো এখানেই সুন্দর, পিছু ফিরতে নেই, পেছনে শুধু অন্ধকার, সামনে রঙিন জীবন অপেক্ষা করছে। চেষ্টা করো, কষ্ট করো, পরিশ্রম করো, একদিন সফলতা ধরা দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের বাসায় আমার হাজব্যান্ডের অনেকগুলো ফ্রেন্ড আসবে, 11 জন। তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে রাতে সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য। তো তার জন্য চিটে রুটি পিঠে বানাতে হবে, কুলি পিঠে তৈরি করতে হবে। তো এখানে আমি সকাল থেকেই একটু একটু করে আয়োজনটা শুরু করে দিয়েছি। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি পানিটা গরম করে নিয়েছিলাম। উষ্ণ গরম পানির ভেতরে লবণ এবং গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি। দেওয়ার পরে এভাবে করে হাত ঝাড়া দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা, এবং এটা মুরগির সঙ্গে আমরা সবাই মিলে খাবো একই সঙ্গে। তো তার ফ্রেন্ডরা এসেছে সবাই বাইরে থেকে, তো সবাইকে নিয়েই আজকের সন্ধ্যার আয়োজনটা। তো অনেক মানুষের পিঠে তৈরি করতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। এই জন্য আমি 2 জনে কিন্তু পিঠাটা তৈরি করতে শুরু করে দিলাম। তো একই সঙ্গে 2টা করে পিঠে উঠবে, এবং এই পিঠাটা কিন্তু পরিমাণে অনেক বেশিই লাগে, কারণ দেখুন অল্প একটু কিন্তু এভাবে করে একটা একটা করে উঠাতে হবে। তো এটা প্রথম খোলা, এর জন্য উঠতে একটু ঝামেলা করছে, তবে সমস্যা নেই, এটা কিন্তু উঠে যাবে। আমি আরও একটু জাল করে নিব। তো এখানে দেখুন পিঠাটা কিন্তু উঠে গেছে। এখন আমি পিঠাটা এভাবে করে উঠিয়ে একটা সরপোষের উপরে রাখছি সাইড করে। 2 সাইডে 2টা পিঠে রাখলাম এর আগেরটা উঠিয়ে। তো এভাবে করে এক একজনে বেড়ে দিব। তাহলে একসঙ্গে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু ওঠাতে আবার ঝামেলা হয়, পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য আমি 2 সাইডে 2 জনের জন্য এভাবে করে আমি আমার পরিমাণ মতো কাজটা করে নিচ্ছি। তো এভাবে করে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু 1 হাঁড়ি পরিমাণে গোলা আমি গুলে নিয়েছি, এবং একে একে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে এভাবে করে আমি পিঠাগুলো এখন বানিয়ে নিচ্ছি। একে একে কিন্তু এভাবে করে অনেকগুলো পিঠা বানাতে হবে, সবটুকু দেখানো সম্ভব না। একটু একটু করে কাটিং করে আপনাদের মাঝে শেয়ার করছি। আর এইদিকে একটা ফ্রাই প্যান আমি নামিয়ে এখন লোহার কড়াটা উঠিয়ে দিয়েছি পিঠা ভাজার জন্য। 1 খোলা পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি আরও কিছু পিঠা এখানে দিয়ে দেব। তো এখানে আমি একটু দূর থেকে দিচ্ছি, কারণ অনেক আগে পিঠা এভাবে দিতে গিয়ে কিন্তু তেলটা চটকে হাতে লেগেছিলো, এজন্য একটু দূর থেকে দিচ্ছি। গরম তেল লাগলে তো হাতে অনেক জ্বালা করবে, তাই না? তো এজন্য আমি কিন্তু একটু সাবধানের সহিত পিঠাগুলো দিয়ে দিলাম, এবং সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি। তখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আরও অনেকগুলো পিঠা আছে, টোটাল এখানে পিঠা হয়েছে 31 পিস। এক সঙ্গে 7 থেকে 8টা করে পিঠা আমি দিয়ে নিচ্ছি। তো আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই, আর না আছে কোনো প্রাপ্তির প্রত্যাশা। শুধু কিছু প্রশ্ন আছে আমার স্রষ্টাকে করার জন্য। মৃত্যুর পর আমি আমার স্রষ্টার কাছে জানতে চাই, তুমি তো সব জানতে, তোমার কি আমার দুঃখ দেখে কখনো দুঃখ হয়নি? তোমার কি আমাকে দেখে কখনো মায়া হয়নি? কেউ কষ্ট দেওয়াতে অভিযোগ করিনি ঠিকই, কিন্তু আঘাতের যন্ত্রণা আরও সে রবের নিকট ঠিকই পৌঁছে গিয়েছে। তো কথা বলতে বলতে এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেল, ছেঁকাও হয়ে গেল। তো বাকি পিঠাগুলো একই নিমে ছেঁকে নিব। আর এখানে কিন্তু ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। আর এদিকে এক খোলায় আমি এখানে ছিঁড়ে উঠে পিঠা উঠাচ্ছি, অন্যদিকে কিন্তু আর এক চুলায় আমি কুলি পিঠাটা ভেজে নিচ্ছি, কারণ তারা 7:30টায় আসতে চেয়েছিল, আর এখন অলরেডি 7টা বেজে গেছে। তো বললাম যে 8টার সময় আসার জন্য। তো এখানে আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি, একা হাতেই কিন্তু সব কাজটা সকাল থেকে সামলিয়ে নিয়েছি। মুরগি রান্না করেছি, আর এখানে আমার যা ফলগুলো কেটে নিয়েছে, আর প্লেট ঘটি বাটি সব দুপুরবেলা মেজে রেখেছিলাম। তো এখানে মুরগিটা এখন ঢেলে নিয়েছি, এখানে পিঠাটা বানানো হয়েছে। তো সবাই খাওয়ার এখানে